হাদি এক মায়ের সন্তান না, আমাদের সব মায়ের সন্তান। আমি আসছি মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে। আমার পাওটা ভাঙ্গা ছিল, আমি এই জন্য আসতে পারি নাই। ঠিক আছে, আমি একটা সহযোদ্ধার, আমার ছেলে 12 বছর, ছেলেটা আহত হয়েছে। আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে। যখন এই আন্দোলন শুরু হয়েছিল আমি অসুস্থ, আমি কিন্তু মানসিকভাবে সমস্যা। আমার ওই ছেলে আমার গর্তে চলে গেছে মিছিল দেখে, আমি কইতে পারি না। সেখানে যাই আমার ছেলে অনেক আহত হয়েছে, তার শরীরে পুরো শরীরে গুলি, পুরা গত, এখনও অসুস্থ, তার চিকিৎসা করাইতেছি। কিন্তু আমি এখানে আসছি আজকে, কতদিন ধরে আসতে চাইতেছি, কিন্তু আমার পায়ের সমস্যার জন্য আমি আসতে পারি না। কিন্তু আমি কি বলবো, হাদি এক মায়ের সন্তান না, আমাদের সব মায়ের সন্তান। সে কখনো ন্যায়ের বিচারের কথা কয় না, সে সবসময় আমাদের জন্য কথা বলছে, আমাদের ছেলে মেয়েদের জন্য কথা বলছে। লক্ষ 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 ছেলেরা আহত হয়েছে, বাংলার মাটির জন্য জীবন দান করছে। কিন্তু জীবন দান করে কি হয়েছে বলেন? কিছুই তো করতে পারলো না, আরো আরো বিপদ হয়ে কারাইলো। তবে আমি বলি, দেশের মানুষকে বলি, যেহেতু আমাদের ছেলে মেয়েদের গায়ে আর এইভাবে হাত না দেয়, আর হাতের বিষয়টা যত করে, আমি এটাই চাই। আর আমার মন থেকে যা দোয়া আসছে আমার ছেলের জন্য, আমি সেইভাবে দোয়া করছি যাতে আল্লাহ তার জান্নাতবাসী করে। আমি হাদিকে শাহবাগ একবার দেখছি, কিন্তু আমি ভালো করে চিনতাম না। আমার ছেলে যখন এই শাহবাগ পিজি হাসপাতালে ভর্তি ছিল তখন, আর আমি ওর মোবাইলে অনেক দেখি, মোবাইলে দেখলে আমি আর মনটা ভালো থাকে না। আমি আজকে ইস্কেবারে 200 টাকা দিয়ে এখানে নামছি, আমার মনটা ভালো থাকে না। ওর কথাগুলো শুনলে আমি ঘরে বসে অনেক কান্না করি, আমি নামাজ পড়ে অনেক কান্না করি। আমি ওর সভাপতি হাসনাত আব্দুল্লাহ, আরো কয়েকজন লোক আছে, ওদের আমি দোয়া করি আল্লাহ যে ওদের সত্যের জন্য, ওদের পিছনে এই সরাসরি যে না রেখে, আল্লাহ যে সত্যের পিছনে লড়াই কইরা আদের উসমান আদের বিচার যেন এই বাংলার মাটিতে পায়। আমি দেশের জনগণ, ভাই বোন, মুসলিম, হিন্দু, ধর্ম, বৌদ্ধ সবাইকে বলবো এই দেশটা যে রক্ষা করে, আর আদির বিচারটা যে বাংলার মাটিতে হয়, সব শহীদ পরিবারের জন শান্তি পায়, যারা আহত আছে তারাও যায় এর থেকে মুক্ত পায়। আর আমি ইউনূস সরকারকে বলবো, বাবা তোমাকে আমাদের মতন ছাত্ররা তোমাকে এই বাংলার মাটিতে আনছে, এই দেশকে তোমার কাছে আনছে, তুমি এই বিচার না করিয়া এই দেশকে তুমি ছাড়বা না বাবা। তোমার কাছে আমি তোমার একটা মেয়ের মতন হয়ে বললাম।